শুভ সকাল বন্ধুগণ। ঘুম ভেঙেছে অনেকক্ষণ, কিন্তু এমনি এমনি শুয়েছিলাম। মাকে বলছে আরেকটু শো, আর 5 মিনিট শো। দিয়ে শুয়ে শুয়ে গল্প করছিলাম সকালবেলা। তো মা বললো না, আর শুয়ে থাকলে চলবে না, চল উঠে পড়ি। তাই উঠে পড়লাম। দিয়ে মা চলে এসেছে ফুল টুল তুলতে। কিছু কাজ হয়েও গেছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমি তো মানে কাজ করা মানে ভুলেই গেছি, আর কোনো কাজ করছি না, একটা কিচ্ছু না। ঘর গোছানো সেটাও না। ছুটি যেদিন থাকছে সেদিন এই হয়তো একটু করছি। তো এখন রান্নাঘরে আছি, চাটা খাওয়া হয়ে গেছে। এখন মা রান্না বান্নার জোগাড় করছে। এখন ডাল সিদ্ধ হচ্ছে, দেখো কি সুন্দর ফুটছে। আর এই যে বললাম কাজ করি না, সেই জন্য মা বললো যা একটু কাজ কর। ওই যে কালকের ফুচকার সব বাসনপত্র, সেগুলো আজকে সব ধুয়ে টুয়ে মা নিয়ে এসেছে ছাদে। বললো এগুলো সব উপুর করে দেয়, জলগুলো ঝরে যাবে। জলগুলো না, অগুন আনকাউন্টেবল নাও জলটা, ঠিক আছে। সব মুটকি ফুটকি খুলে আমি উপর করে রাখছি। ওই মগ না, জগটা কাজেই লাগেনি, হাত তো কেউ ধুচ্ছিলই না। টিস্যু পেপারও সেইভাবে দেওয়া হয়নি। ফুচকা খেয়ে আবার টিস্যু পেপার দুটো আঙুল ভারী ভেজে তাও নিয়ে গেছিলাম, যাতে পয়েন্ট আমাদের না কাটতে পারে। তো এই দেখো, এই পেঁয়াজ কলিগুলো আমাদের জমির। আর একদিন খাওয়া, আরও 2 দিন খাওয়া হয়েছে। প্রথম দিন বাবা এত কচি কচি 4-5টা নিয়ে এসেছিলো। আর এই যে এটাও আমাদের জমির ওই শাক, মেথির শাক। তবে আমরা খাবো না মেথির শাকটা, কালকে ওই গুড় দিতে যাবে দাদুদেরকে, তো ওই নিয়ে যাবে। ফুলকপিটা কি সুন্দর ফ্রেশ। এখন ফুলকপির তো একদমই কম দাম, মনে হয় 5 টাকায় একটা, না 2, 3 টাকা এমন দাম মনে হয়, খুবই সস্তা। চাষিদের লস। কিন্তু শুরুর দিকে কেমন হচ্ছিল। তো এখন খেতে বসে পড়েছি, স্নানের আগেই খেয়ে নিচ্ছি। এটা হলো ধনেপাতা বাটা, কালকের সেই ফুচকার ধনেপাতা কুচি আমার ছাত্রীরা নিয়ে এসেছিলো ওদের জমি থেকে। তো ওই জমির ধনেপাতা এই কোচানো ছিল আর কি, কুলিয়েছিল। পরের আলু মাখাটাই দেওয়া হয়নি, প্রচুর এনেছিল। তো মা আজকে বাটা করে ফেলেছে। আর এখন স্নান করে রেডি হয়ে যাচ্ছে। আজকেও সেকেন্ড পিরিয়ডের ক্লাস ছিল, প্রথম পিরিয়ড তারপরে থার্ডে ছিল। আর এখন এমনি বসে আছি। তারপরে এই যে তোমরা দেখতে পাচ্ছ, ভাবছো স্কুলে বসে থাকতে থাকতে আবার রাস্তায় কি করে চলে আসলাম। আসলে আজকে সেইভাবে, এমনিতেই তো স্কুলে যাওয়ার পর থেকে সেইভাবে ভিডিও করা হচ্ছে না। তো বাবার মোবাইলে বেশ কিছু ভিডিও ক্লিপ ছিল, সেইগুলো আজকে একটা জগা খিচুড়ি ভ্লগ অনেক দিন পর আসছে, মাঝে মাঝে আসে জানো তোমরা। তো ওই রাস্তার যে ভিডিওটা দেখলে, ওটা কদিন আগে মার বাবা রান্নাঘাটে গেছিলো, মা একটা ক্লিপ তুলেছিল, তো সেটা শেয়ার করলাম। আর এই যে আজকে এখন দেখতে পাচ্ছ যেটা, সেটা হলো ওই রেশনের চালগুলো ওই কাকুটার কাছে বিক্রি করলো, সেটাও মা তুলে রেখেছিলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে এখন ছাদে মা জামা কাপড় মেলছে, এটাও কবেকার জানি না। আমি বাবার মোবাইল থেকে সব নিয়ে নিয়েছি যা যা ছিল, দেখছি তাই কত ভিডিও। আর এবার যেটা দেখতে পাবে, সেই দিদি নাম্বার 1-এর একটা বিহাইন্ড দ্য সিন। ওই দেখো আমাদের আগের এপিসোডটা, ওই যে পৌশালী দিদি গান করেছিল, ওই ওই ক্লিপটা আর কি। তো আজকে আমি দেখছি যে বাবার মোবাইলে কত কিছু রয়েছে। এবার আমরা বর্তমান দিনে ফিরে আসলাম, মানে আজকের দিনে কত তারিখ, 15 তারিখ, 15/1/2025। বাবা আজকে আমাদের এখানে একটা গ্রামে ওই বাউল ফাউল হচ্ছিলো, ওখানে গেছিলো। তো এই যে বাউল গান হচ্ছে এখানে, বাউল গানটা আর শোনালাম না, ঠিক আছে। আমরা এসেছিলাম 2-3 বছর মতো আগে, মা আমি সব এসেছিলাম, খিচুড়ি খেয়েছিলাম। খুব ভিড় হয় এখানটায়। আর এই দেখো এখানে নাচানাচি হচ্ছে, খুব সুন্দর। সেবার তো নাচের কোনো ছিল না ব্যবস্থা। এবার দেখছি মানে নানান জায়গায় নানান রকম কিছু হয়, বাউল গান, জহরা কালীতলা, ঠিক আছে। আর এই পরিবেশটা এত সুন্দর, একদম গঙ্গা নদীর তীরে, দারুণ। আর এখানে আমার মায়ের মাসির বাড়ি, মামার বাড়ি, মানে আমার মামার বাড়ি। তো ছোটোবেলায় খুব আসতাম, দিয়ে এই গঙ্গা ঘাটে স্নানও করেছি। আর এইটা দেখতে পাচ্ছ গঙ্গা পুজো, আজকেই পুজো হয়েছে। আর খুব বড় বড় অনুষ্ঠান হবে, ভালো ভালো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। এসে এত মাথার যন্ত্রণা করছে, আস্তে আস্তেই করছিল, তো কি জানি খুব সুন্দর। দেখো বললাম চা খা, চাটা খেলে কমতে হয় তো। এখন থাক, সন্ধ্যাবেলা খাবো একেবারে। আজকে তো দুপুরে ভাত খেয়েছি স্কুলে, ধনেপাতা বাটা দিয়ে আর বেগুন ভাজা, ভালোই লাগলো। খিদে পেয়েছে, এবার খিদেটা মনে হচ্ছে আস্তে আস্তে। তোমার হচ্ছে? কালকে থেকেই খেতে ভালো লাগছে, এই কদিন ধরে খেতেই ইচ্ছা করছিল না একদম। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে মানে শুয়ে পড়বো, ঘুম কখন আসবে জানি না। এখন তোমার 1:45 বাজে, উপর থেকে খাওয়া দাওয়া সব মিটিয়ে আসলাম, পুরোপুরি মেটেনি,
কারণ আবার দুধ আনবে বাবা, তখন আবার মাকে ফোটাতে উঠতে হবে, দিয়ে আবার আমাকে খেতে উঠতে হবে। তো খেলাম কি, দুপুরে বেলা মা আজকে রুটি করেছিল, তো দুপুরে বাবা মা দুজনেই রুটি খেয়েছিল। ওই রুটি ছিল, দুটো খেলাম, একটা বেগুন ভাজা, একটা পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে, লঙ্কা ডলে খেয়ে নিলাম বেগুন ভাজা মেখে, আর একটা খেলাম চা দিয়ে, ক্লিকার চা। আর সেই মুড়ি ছিল, একদিন স্কুলে নিয়ে গিয়ে, মানে স্কুলের প্রথম দিন থেকেই ব্যাগের মধ্যে ছিল, দিয়ে তৃতীয় দিন খেয়েছিলাম অল্প 2-1 গাল, দিয়ে ওটাই তৃতীয় দিন না পরশু দিন, সোমবার, চতুর্থ দিন, তো মানে ক্লাস নেওয়ার চতুর্থ দিন, আজকে ছিল ক্লাস নেওয়ার পঞ্চম দিন। আর স্কুলে গেছি মোট 7 দিন, ওই সপ্তাহে 4 দিন আর এই সপ্তাহে 3 দিন। তো এখন মা ওই ঘরে ডাল চুমুক দিচ্ছে, মা ওই একটা রুটি খেলো, 3টে রুটি ছিল, আর মুড়ি খেলো মটরশুঁটি দিয়ে, আর চা খেয়েছে। আর বাবা সেই আমাদের এখানে ওই পাশের গ্রামে ওই জহরা কালীতলায় কালী পুজোর ওখানে, মানে তোমার কালী পুজো উপলক্ষে গান হয়, কালী পুজো উপলক্ষে না এমনি হয়, পুজো উপলক্ষেই হবে হয়তো, বাউল গান টান হয়। আগের বারও মনে হয় গেছি, আগের বার না তার আগের বার গেছিলাম আমরা, খিচুড়ি খেয়ে এসেছিলাম। তো ওখান থেকে বাবা খিচুড়ি খেয়ে এসেছে, বাবার আর কিছু খাওয়া লাগবে না, এখন শুয়ে পড়বো। বাবার মোবাইলে কিছু ভিডিও ক্লিপ আছে, হয়তো ভিডিওতে দেখেও নিয়েছে, তখন অ্যাড করে দিয়েছি, কারণ আজকে ভিডিও তেমন একটা হয়নি। স্কুল থাকলে হয়, আর হতো আজকে একটু ওই যে মাঠে যদি একটু শেয়ার করতাম তোমাদের সঙ্গে, যে মাঠে দাগ ফাগ টানছিল, কালকে স্পোর্টস, কালকে আর পরশু, কালকেও আবার শাড়ি পরে যেতে হবে। মা আবার সেই গুড় নিয়েছিল ওই দাদুদের জন্য, সেই গুড়টা দিতে যাবে, গুড় আর পাটালি। তো চুলটা কালকে আমি কি করে বাঁধবো জানি না, এমনি বিনুনি করে নেবো, হয়ে যাবে, শাড়িও বিনুনি করবি, হ্যাঁ প্লেন বিনুনি করবি আর কি। আমি কোনো পাকাতে পারি না, কোনো স্টাইল চুলের হেয়ার স্টাইল পারি না, কারণ আমি যদি বেলায় যাই তাহলে আমার ফিরতে ফিরতে আবার সন্ধে হয়ে যাবে, সেই জন্য সকাল সকাল ভোরবেলা উঠে রান্না করে নেবো, নিয়ে বেরিয়ে যাবো। গুড়টা উপরে আছে না, তো দেখিয়ে দিলাম বন্ধুদের একটু। পাটালিটা ওখানে ঝোলানো আছে প্যাকেটে করে, এই যে এখানে পাটালি ঝুলছে 2 কেজি, দুটোতে 1 কেজি 1 কেজি করে হবে কিনা, একটা একটু বেশি কম হতে পারে, যাই হোক একটা যাবে আর একটা আমাদের থাকবে। দুটোই নিয়েছিল, দাদুরা নেবে বলেছিল, তারপরে আজকে বললো একটা নেবে, তো থাক। গুঁড়ো বলেছিল 2 কেজি নেবে, দিয়ে আবার আজকে বললো 1 কেজি। তো আমরা এমনি কিছুটা খেয়েও ফেলেছিলাম, পুলিতে দিয়েছিল মা। আর আজকে মা এই যে ঝাঁটার কাঠি কিনেছে, 1 কেজি কত মা? 100 টাকা। হ্যাঁ, দেশি ঝাঁটার কাঠি, আর আমাদের যে ঝাঁটাটা দিয়ে ঝাড় দেয় সেটা বিদেশি, ভালো না অতটা, মানে কাঠি লম্বা কিন্তু কেমন টাকাটা, এটা দিয়ে 3টে হবে, ওটা একটা ঝাঁটাতেই তোমার 60 টাকা নিয়েছিল। মা ভুরুটা একটু দেখাও, এঁকেছো কেমন, ওষুধের মতো ভুরু এঁকেছে এক্সট্রা করে। এখন মা আমার চুল বেঁধে দেবে, আমি মায়ের চুল বেঁধে দেবো। শ্যাম্পু তো পরশুদিন করেছিলাম, এখন 4 দিন চলবে, শুক্রবার পর্যন্ত অন্তত, শনিবার স্কুল নেই সেদিনকে শ্যাম্পু করে নেবো আবার। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খুশিতে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।